হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে ইটালিয়ান একটি ডেজার্ট শেয়ার করছি, যেটা খেতে খুব ভালো লাগে এবং ডেজার্ট হিসেবে দেখতেও কিন্তু খুবই সুন্দর। সেটি হচ্ছে পান্না কোটা। এই পান্না কোটাটি তৈরি করতে কিন্তু খুবই সহজ আর সময়ও তেমন একটা বেশি লাগে না। তাহলে চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি একবার দেখে নিই। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে পান্না কোটাটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ, আর সেখানে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এটাকে আমি একটু জাল দিয়ে নামিয়ে নেব। এখানে আমি আরেকটি কথা বলে রাখছি, আপনারা কিন্তু দুধটা যখন নেবেন তখন সেটা কিন্তু ঘন দুধ নেবেন, তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার একটি গ্লাসে আমি এভাবে মাফিন ট্রেতে গ্লাসগুলোকে এভাবে দিয়ে নিয়েছি। এখন এই দুধ আমি এখানে ঢেলে নিচ্ছি। দুধটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, তাতে করে এটি জমে যাবে। আর এই সাইডে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ আমের পিউরি। সেখানে আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন আগার আগার পাউডার। এটাকে আমি একটু ভালো করে জাল করে নিচ্ছি। এখন আমি এই পিউরিটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আর এখানে 20 মিনিটের জন্য আমি যে দুধটা ফ্রিজে রেখেছিলাম সেটা আমি বের করে নিচ্ছি। এর উপরে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমের পিউরিটাকে ঠান্ডা করে নেবেন। যদি সেটা ফ্রিজে নরমালে রেখেও যদি একটু ঠান্ডা করতে হয় সেটা তো আরও ভালো হয়, কারণ আমের পিউরিটা যদি ঠান্ডা না থাকে সেক্ষেত্রে কিন্তু নিচের দুধটা গলে যাবে এবং সেটি সেট হয়ে থাকবে না। আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি এখানে আম কিউব করে কাটা। আপনারা সবসময় চেষ্টা করবেন এটি সার্ভ করার আগে অন্তত 1 ঘন্টা আগে এটা ফ্রিজে রাখতে, তাহলে কিন্তু খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল মজাদার পান্না কোটা। আশা করছি এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর সেই সাথে আমাকে লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না। তো আজকে এখানেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।